আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। হাতে গোনা মাত্র কয়েকটা দিন, মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। এখানে মাত্র কয়েকটা কোশ্চেন রেখেছি, হুবহু মাত্র কয়েকটা পড়ে যাও, এখান থেকেই তোমরা জিওগ্রাফিতে কমন পেয়ে যাবে। মাত্র কয়েকটা হাতে গোনা কোশ্চেন রেখেছি, ভিডিওটা কাজে স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখতে থাকো, A to Z পুরো ইনফরমেশান দেওয়া ভিডিওতে, লাস্ট পর্যন্ত দেখো। মাত্র কটা দেখেছি, এখানে 100% কমন পেয়ে যাবো। অত্যন্ত চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। যদি আমার কোশ্চেনগুলো যদি পরীক্ষায় তোমরা কমন না পাও, আমার চ্যানেলে এসে আনসাবস্ক্রাইব মেরে যাবে, যেটাতে আমি কমন পাইনি। চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি জিওগ্রাফি, পুরো ভালো করে মন দিয়ে পড়ো। তাহলে ভিডিওটা শুরু করা যাক, তোমরা একে একে দেখতে থাকো। ভিডিওটা একে একে দেখতে থাকো। কী কী রেখেছি তোমাদের মাধ্যমিক 2024 লাস্ট মিনিট একদম সাজেশন, 100% কমন পাবে একদম। অত্যন্ত চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবকটাই চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্র্যাকটিস করে যাও, এখান থেকেই তোমরা কমন পাবে, আমি বলে দিচ্ছি। খাতায় লিখে দিও যে স্যার বলেছিল এগুলো কমন পাবে। তাহলে একে একে শুরু করা যাক। প্রত্যেকটা ভিভিআই একটা বাদ দেবে না, অল্প রেখেছি মাত্র 20 থেকে 21টা। এখান থেকেই পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য কী তা আলোচনা করো। 3 নম্বর, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা সত্ত্ব ব্যাখ্যা করো। আমি সব একসাথেই সাজেশন করে দিচ্ছি, অর্থনৈতিক পার্ট এ পার্ট আলাদা করিনি, সব একসাথে আছে, তোমরা একটু বুঝে নিও। 4 নম্বর, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 5 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ বা ফলাফলটাও তোমরা পড়ে রাখবে কিন্তু, কারণ ফলাফল দুটোর চিত্র সহ করতে হবে। শরীরটা খারাপ তো, ওই জন্যে গলাটা ঠিকভাবে আসে না, তার জন্য আমি খুবই দুঃখিত। তাহলে তারপর 6 নম্বরে কী রেখেছি, মরুভূমিতে বায়ুর কার্যের প্রাধান্য বেশি দেখা যায় কেন। 7 নম্বর, ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। 8 নম্বরে, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। প্রত্যেকটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি এই যে স্টার দিচ্ছি না বলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে, আমি এখনও বলে দিচ্ছি। এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। 9 নম্বর, করমণ্ডলে উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন তা আলোচনা করো। 10 নম্বর, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের যে পদ্ধতিগুলো সেগুলো লিখতে হবে। 11 নম্বর, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। 12 নম্বর, ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে আমরা চলে যাই যে 13 নম্বরে কী রেখেছি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কীভাবে সৃষ্টি হয়। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কীভাবে সৃষ্টি হয়। 14 নম্বর, সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। 15 নম্বরে, জোয়ার ভাটার সুফল কুফল এই বছরের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবকটাই কিন্তু স্টার মার্ক দিইনি বলে এই না যে পড়বে না, প্রত্যেকটাই পড়ে যাবে কিন্তু। 16 নম্বর, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। 17 নম্বর, থিরিয়ার কি, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 18 নম্বর, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাদের এবারে গম, চা, কফি চাষের মধ্যে গম অত্যন্ত ভিভিআই, চা কফিটা কিন্তু দেখে যাবে, তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু গম মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্স প্রবল। অনুকূল পরিবেশ মানে গম, চা, কফি চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা মানে কী রকম জলবায়ু সেগুলো লিখতে হবে তোমাকে। 20 নম্বর, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করো। 21 নম্বর, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, সবকটাই মোস্ট ইম্পর্টেন্ট। 22 নম্বর, পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। 23 নম্বর, ভারতে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 নম্বর, পেডালফার ও পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে আমরা 25 নম্বরে চলে যাই, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। তো এবারের পরীক্ষায় এসে ধরো বসে রয়েছে তোমাদের জিওগ্রাফিতে, আসবেই এমন কোশ্চেন কিন্তু এটা আসবেই। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। 26 নম্বর, যেগুলো দেখে যাবে এর পাশাপাশি, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 27 নম্বর, লাস্ট অ্যান্ড ফার্স্ট কোশ্চেন রাখলাম,
দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ছিল জিওগ্রাফি তোমাদের 2024-এর একদম লাস্ট মিনিট সাজেশন। এখান থেকে পরে তোমরা 100% কমন পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।